হ্যালো মাই সুইট লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সকলে? খুব কমন একটি খাবার এবং প্রত্যেক ঘরে ঘরে বড় ছোট সকলেরই পছন্দের একটি খাবার। আজকে একটু ভিন্ন আয়োজনে করব। শীত তো, শীতে অনেক রকম সবজি পাওয়া যায়, তাই এখানে পেঁয়াজ, মরিচ, গাজর, ফুলকপি, পেঁয়াজের কলি এবং পাতাকপি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এই তো, এর বেশি আর কোনো সবজি আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বয়েল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে নুডলসগুলো। স্টিক নুডলস রান্না করছি, আপনারা যে কোনো নুডলস এইভাবে রান্না করে নিতে পারেন। সর্বোচ্চ 2 মিনিট বয়েল করব। 2 মিনিট বয়েল হয়ে গেলে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নেড়ে কিন্তু বয়েল করে নিতে হবে। 2 মিনিট পর একটা স্ট্রেইনারের সাহায্যে নুডলসগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। অপর দিকে চলে যাচ্ছি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব এবং পেঁয়াজটাকে একটু ভেঙে দেব। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু ভাজবো না, একটু নরম করে নেব খুব দ্রুত। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর এর পরবর্তীতে দিয়ে দেব সমস্ত সবজিগুলো একে একে। ফুলকপি, পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, পাতাকপি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পানিটুকু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সবজিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকাংশেই সবজিটা তেলের উপরে দিলে সিদ্ধ হতে চায় না। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই তো হয়ে গেল, আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে ডিমটি আমি দেখিয়েছি প্রথমে, ওটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ডিম। ব্যাস, ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখানেও খুব বেশি ফ্রাই করব না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে বা একটু গ্রেভি ভাব থাকবে। যেহেতু ভেজিটেবল তো বেশি ফ্রাই করলে সেটা স্বাদটা নষ্ট হয়ে যায়। আর যে নুডলসগুলো আমি সিদ্ধ করে স্ট্রেইনারে ঝরিয়ে রেখেছি পানি, সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের নাকটাকে খুব ভালোভাবে চেপে ধরলাম যাতে না নড়াচড়া করতে পারে, কারণ এটাকে নাড়তে গেলে কড়াইটা নড়ে যেতে পারে, দেখতে আপনাদের দৃষ্টিকটু হবে। তাই একটু মজা করলাম, এই আর কি। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশানো না হয়, আমি কিন্তু এখানে চুলার জাল একদম মিডিয়াম করে দিয়েছি যাতে নিচের অংশটা পুড়েও না যায়। পুড়ে গেলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার এটাকে যতক্ষণ পর্যন্ত এই ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে না মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এভাবেই একের পর এক সমানে খুন্তি চালিয়ে যেতে হবে। আমি আজকে খুব হাস্যোজ্জ্বল মুডে আছি, তাই আপনাদের সাথে একটু মজা করছি, এই আর কি। আমার মেশানো হয়ে গেছে নুডলসগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। খুব বেশি আর ফ্রাই করব না। এখন উঠিয়ে নিচ্ছি সার্ভিং ট্রেতে। যেহেতু এখানে নুডলসের পরিমাণটা বেশ খানিক আছে, তাই আমি একটি বড় ট্রে ব্যবহার করেছি। তাড়াতাড়ি জুড়িয়েও যাবে, খেতেও সহজ সুবিধা হবে। এখন তো খাবার পালা। এই এক ট্রে নুডলস সবটাই কিন্তু আমার বেবি খেয়ে নেবে, আমার ছেলে। আমি অবশ্য এগুলো খাই না, মন যদি চাই একটু নিতে পারি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কিছু টমেটো কুচি। ব্যাস, হয়ে গেল আমার আজকের নুডলস। যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে দেখে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার পরিবারের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সকল দর্শকের পরিবারের জন্য আমার দোয়া রইল। আল্লাহ হাফেজ।